প্রিয় বন্ধুরা, এই ইজি এমসিকিউটা আপনারা সবাই পারেন নিশ্চয়ই। পি ইকুয়াল √5 প্লাস √4 হলে 1/p কত? এটা আমরা এক নিমিষে বলে দিতে পারি। পি সমান যদি √5 প্লাস √4 হয় তাহলে 1/p সমান হচ্ছে √5 মাইনাস √4। সবগুলো সেম থাকবে, শুধু এখানে চিহ্নটা পরিবর্তন হবে। এটা 99% ক্ষেত্রে খাটে, তবে কিছু কিছু সময় এটা এভাবে √5 মাইনাস √4 নাও হতে পারে। যেমন উদাহরণস্বরূপ ধরো পি সমান দেওয়া আছে √5 প্লাস √3, তাহলে 1/p সমান √5 মাইনাস √3 হবে না। কারণ কি বা কখন হবে? যখন দেখবো আমরা এই ভিতরে যে দুইটা রুটের ভিতরে যে দুইটা মান আছে 5 এবং 4, এটা বিয়োগ করলে কত হয়? 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1। তাহলে এইরকম ক্ষেত্রে খাটবে এটা। এখানে 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, সো এটার ক্ষেত্রে খাটবে না এই শর্টকাটটি। এটার জন্য অবশ্যই আপনাদের অঙ্ক করে নিতে হবে। পি ইকুয়াল √5 প্লাস √3 হলে 1/p সমান কত? সো দেখুন এটা কিভাবে করতে হয়। পি সমান √5 প্লাস √3, পরে আমরা 1/p করলাম, তাহলে 1/ এদিকে √5 প্লাস √3 করতে হবে। তারপর কি করতে হয়? তার বিপরীত রাশি দিয়ে গুণ করতে হয়। √5 প্লাস √3 নিচে আছে, তার বিপরীত হচ্ছে √5 মাইনাস √3। উপরেও সেম দিতে হবে, কারণ এইটা তো ছিল না, আমরা যুক্ত করতেছি এক্সট্রা, তাই উপরে নিচে দিয়ে ব্যালেন্স করতে হয়। সো উপরে যেটা আছে সেটাই থাকবে, আর নিচে এটাকে এটা বি ধরলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর √5 মাইনাস √3, নিচে √3 স্কোয়ারে কাটা যায় 5 থাকে, এখান থেকে 3 থাকবে, তাহলে √5 মাইনাস √3, 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2। তাহলে এখানে 1/p মান আমরা পাইলাম √5 মাইনাস √3/2। সো এই শর্টকাটটা খাটবে √5 শুধু চিহ্ন চেঞ্জ হওয়ার ক্ষেত্রে খাটবে তখনই যখন এই দুইটার পার্থক্য হবে 1, অর্থাৎ বিয়োগফল হবে 1।